Kathar mutai nok bai baksa reng nok bo tabok bulai toklai anglai muni koktuma bulai toklai ang thanio sak dokuman ka reng phurangnai opati muni koktuma kasifika churilam Anandamarg School Bishalgor Anandamarg School ni chairman Noni Gopal Debnath chasalo phungni dam chiso tammani jorabo logyo borokti churilam Anandamarg School hanarmani koktuma kebono kuno sayabui kebono kuno sungyabui gosimong nayabui reng nogo habui khoksitra koksitra samani koksilchamung reng nokni reng phrangnai rok Nugui, tei churilam Anandamarg School ni chairman Chandon Debnath saimani borokno sungna thangka hingke koni bodolni bisingono tumphlamung nukjakha. Sawimankha churilam Anandamarg School ni incharge Rakesh Sarkar no tui okok banglai muni koktuma hwnai. Churilam Anandamarg School ni incharge Rakesh Sarkar no laithanai fasalo Anandamarg সংগঠন ni tangphangrok achugui incharge ni bono norei rijaka hanai bono norei ketal incharge ni barjai yafar jakha reng phrangnai senior Koshik Acharya no abono tino kok banglaimungni koktuma tei Noni Gopal Debnath logyo borok tei churilam Anandamarg School habai khoksitra koksitra saka tei yakti salaimungo chopromungo sakdukhu mankha churilam Anandamarg School ni reng phrangnai ulopati muni koktuma mani churilam hatini borok cherairokni buma phua সংগ্রহ tei Bishalgor thanani পুলিশ রক ফাই সকপাইখা আজকে আনন্দমার্গ চৈলাম ইংলিশ মিডিয়াম স্কুলে দুপুরবেলা একটি অনুপ্রেরিত ঘটনা ঘটে। আমি ছিলাম না, আমি আগরতলায় ছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। এখানে বাজারের আশপাশ গার্জিয়ানরাও আছে। আমিও এই স্কুলের, আমার ছেলেও এই স্কুলে পড়াশোনা করে। যতটুকু জানতে পারি পাড়ার গার্জিয়ান, বাজারের ব্যবসায়ীরাও আমাকে অনেকে ফোন করেছেন, অনেক অভিভাবক ফোন করেছেন যে স্কুলের মধ্যে এসে অনেকটা গুন্ডাগর্দির মতো, তাদের ম্যানেজমেন্টে যদি কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে ওদের মতানৈক্য ছিল, যদি ম্যানেজমেন্ট নিয়ে মতানৈক্য থাকে স্কুলের ভেতরে, তো এটা স্কুলের কারোর মধ্যে, তো সেটা আমি মনে করি একটা বদ্ধ রুমে বসে আলোচনা করা দরকার স্কুল চলাকালীন। কারণ এই যে আমি একজন অভিভাবক, আমি পলিটিক্যাল লিডার হিসেবে এখানে আসিনি, আমি একজন অভিভাবক হিসেবে বলছি। কারণ আমার ছেলেও ক্লাস 4 এই স্কুলে পড়াশোনা করে, দাদার মেয়েও, দুজন মেয়ে স্কুলে পড়াশোনা করছে। তো আমার মনে হয় যদি মতানৈক্য থাকে তো বদ্ধ করে বা অফ ডেতে তারা এই আলোচনাটা করতে পারতো, কিন্তু অতর্কিতে তারা দুই পক্ষ বিশালগড় থেকে কিছু লোক এসে এখানে মারধর ভাঙচুর হুমকি দুমকি, যে ঘটনাটা ঘটছে, ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিৎকার চেঁচামেচি, একটা স্কুল শিক্ষাঙ্গন। তা আমাদের এই, আমরা সবসময় বলি যে স্কুল হচ্ছে সমাজ গড়ার মেন জায়গা। সেই জায়গাতে আপনারা বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আপনারা দেখছেন, যারা এই ঘটনাটা, যাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে, আমি প্রচণ্ড ধিক্কার জানাই। কারণ আপনারা যদি আপনাদের সমস্যা থাকতো তো এক বদ্ধ করে বসে আপনারা আলোচনা করতে পারতেন। এইভাবে সমস্যা সমাধান হয় না। আজকে সারা রাজ্যের মানুষ আপনাদের দেখছে যে আপনারা কী করছেন। আমি শুনেছি ননী দেবনাথ নামে একজন, উনি আসছেন, আমি আপনাকে শ্রদ্ধা করি বা আপনি যেটাই আপনি ভাবেন, আপনি দাদা হিসেবে ডাকি, কিন্তু আপনার এই আচরণটা আমরা মেনে নিতে পারি না। আপনি ছিলেন না দাদা? আমি আসতাম। কি ছিল ঘটনাটা? আমি তো আগে আবার কিছুই জানি না, লাস্ট পরে মধ্য সময় আমি আইসি, আগে দেখলাম যে একটা উশৃঙ্খলা চলছে স্কুলের ভিতরে, বাচ্চারা চিল্লাপাল্লা করতে আছে, ভয়ে আতঙ্কিত হয়ে গেছে সবাই। বিশালগড়ের ননী দেবনাথ আমি চিনি, ও উদাহরণ আগে একটা সংস্থার মধ্যে জড়িত আছে। ওই দেখলাম অনেক ধরনের 2-4 লোক আরো নিয়ে আইছে, নিয়ে খুব হাঙ্গামা করছে, ঠেলাঠেলি হাতাহাতি, মানে খুব বিশৃঙ্খল অবস্থা। একটা স্কুল চলাকালীন এই অবস্থা দেখাটা আমরা কাম্য করি না। কারণ সবাই স্টুডেন্টে আছে এখানে, হয়েছে অন্য আছে, সবাই আইসে, আমরাও আইসি, কিন্তু আসলে ঘটনা আগে কি হিসেবে জানি না, পরবর্তী কি হিসেবে জানি না। এতটুকু আমি যা দেখছি, যা দেখলাম তাই পাই। তুমি আসলে? আমি বাড়িতে খবর পেলাম, এলাম আনন্দমার্গ স্কুলের মধ্যে হাতাহাতি পিটাপিটি চলছে। আমার একটা ফোন দিল, তারপর আমি দৌড় এবার আইলাম, আয়া দেখলাম চললাম স্টেডের ভিতরে 2 জন আনন্দমার্গের মাস্টার। তারা জিজ্ঞাসা করলাম, দাদা আপনার বাসা কোন জায়গা? বুঝলো বিশালগড়। আনন্দমার্গ স্কুলে কী হয়েছে? আমি ভিতরে না, কী পিটাপিটি হয়েছে, কী চলার স্কুলে যাই, কী হয়েছে শুনি। কোন আমরা কী করতাম, যাবো আমরা বিষয়ে, আমরা তো এই ব্যাপারে কিছু ব্যাপারে জানেন না, চলার না যাই। আনলাম, আয়া শুনলাম যে এই অবস্থা। ননী দেবনাথ নামে আনন্দমার্গেরই কি বিশাল আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান না কি তারি, আর 2-4-5-10 জন লোক নিয়ে চলাম আনন্দমার্গ স্কুলে ঢুকছে, ঢুকে হাতাহাতি করছে, এবং স্টুডেন্ট ছাত্ররাও কইতাছে, কান্নাকাটি করতে আছে, আমার মেয়েও কান্নাকাটি করতে আছে। এবং স্কুলের ছাত্রকে চিনে ননী দেবনাথকে, ক্লাস 8-7-8 ছাত্র চিনে, তারও কইতাছে ননী দেবনাথ কি চলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথের ভালাইয়া
ওরা আঘাত করছে, আরও এদের সাথে আরও কিছু লোক আসলো, তারা সহ আক্রমণ করছে, এতটুকু আমি জানলাম। স্কুলে পড়ে আমি আগরতলা যেতেছিলাম, তখন আমি একজনে ফোন করলো যে তোমার ছেলে কান্নাকাটি করছে। তখন আমি পুরানবাড়ি থেকে আবার দৌড়ে আসলাম, এসে দেখি ননী দেবনাথ আরও স্কুলের টিচার আসলো এবং রাকেশ সরকারের আমি দেখেছি ওই স্যার আগে এই স্কুলের ইনচার্জ ছিল। তো ওরা আমি কান্নাকাটি করছি, পরে আমি জিজ্ঞেস করলাম ননী দেবনাথ, ভাই এগুলো কী হচ্ছে? ও তুমি কিছু জানবো না, তুমি সরো। আমি বলছি কেন সরবো আমি এখান থেকে, আমি তো স্কুলের গার্জিয়ান একজন। বাস এরপরে দেখলাম ও চেয়ারটা নিল, আরও তারা হাতাহাতির মধ্যে জড়ে গেল। তখন আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাই, ছেলেকে বললাম বাবা কী হয়েছে? তো আমি দেখছি চিল্লাচিল্লি চলছে। বাবা এরপরে ছেলে আমাকে বললো আমি এই স্কুল আর করবো না, কালকাতে আমি এই স্কুলে আর আসবো। কেন না, স্যারেরা কি দুষ্টামি করছে, আমি আর এই স্কুলে করবো না। নমস্কার, আমি উত্তর চৈলাম আনন্দমার স্কুলের শিক্ষক। কালকে ভিএসদার উপস্থিতিতে আমাদের বিদ্যালয়ে যে আগে যে প্রাক্তন ইনচার্জ আসলো, ওনার জায়গায় নতুন ইনচার্জ করা হয়েছে কৌশিক আচার্যকে। তো আজকে আমরা সবাই প্রেয়ার করার সময় যখন কৌশিকদারে আমরা সম্বর্ধনা দিলাম, তখন বিশালগড়ের থেকে ননী দেবনাথ, রাকেশ সরকার এবং সঙ্গে আরও অনেকে বিশালগড়ের টিচারকে নিয়ে উনি এসেছেন। ঠিক আছে, তো আমরা ওনাকে কিছু বলিও না, ঠিক আছে, উনি আসতে পারেন, যদি কোনো কথা থাকে আমাদের স্কুলের চেয়ারম্যান আছে বা ওনার সাথে কথা বলতে পারেন। কিন্তু তিনি অতর্কিতভাবে একদম শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক, একদম মানে হাতাহাতির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা এটা কোনো মতে আমরা এটা মানব না। ঠিক আছে, এটা আমরা একটা সুষ্ঠু বিষয়। আজকে আনুমানিক 11:30 নাগাদ আমাদের চৈলাম আনন্দমার্গ স্কুল চলাকালীন বিশালগড়ের ননীগোপাল দেবনাথ, চৈলামের রাকেশ সরকার অতর্কিতে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে ঢুকে পড়ে এবং অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং হাতাহাতিতে লিপ্ত হয়ে যায়। এইসব দেখে আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পার্শ্ববর্তী বাজার থেকে ব্যবসায়ীরা এসে তাদের এই দুষ্কৃতিকারী অনেককে আটকে ফেলে। এই গতকাল আমাদের স্কুলের ইনচার্জ রাকেশ সরকারকে টাকার 9-6 অভিযোগে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে মিটিং করে তাকে সরিয়ে নতুন একজন টিচার ইনচার্জ করা হয়। সেটাই ছিল মূলত কারণ। আর সেই দুর্নীতিগ্রস্ত আর্থিক 9-6কারী টিচার ইনচার্জকে ধামাচাপা দিতে বা তাকে বাঁচাতেই বিশালগড়ের দুর্নীতিগ্রস্ত ননীগোপাল দেবনাথ মানে দায়িত্ব নিয়ে হামলে পড়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, বিচার চাইছি। একটা স্কুল প্রতিষ্ঠানে বিনা পারমিশনে এইভাবে ঢুকে যাওয়া, হামলা করা, তার একটা সুবিচার চাইছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা এখন বিশালগড়ে আমাদের কমপ্লেন লঞ্চ করতে এসেছি। কার কার নামে আপনারা থানায় মামলা করেছেন? মূলত ননীগোপাল দেবনাথ ও রাকেশ সরকার, এবং পুলিশ ইনভেস্টিগেশনে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে যেন কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় তো স্কুলের কচিকাঁচা শিশুরা ভয় পেয়েছে বা অভিভাবকরাও ভয় পেয়েছে, বাজার তারাও ভয় পেয়েছে। তো এই বিষয়টা নিয়ে মানে শিক্ষাঙ্গনে এই পরিবেশটা কি মানে ঠিক হলো? শিক্ষাঙ্গনে এই পরিবেশ মোটেই কাম্য নয়। আমরা আগামীকালই 10টায় শিক্ষকদের মিটিং ডেকেছি। আমাদের মণ্ডল সভাপতি দৌড়ে গেছেন, আরও অনেক লোকজন নিয়ে তারা বলেছেন ইমিডিয়েট মিটিং করতে হবে। আমরা কালকেই 10টা মিটিংয়ে বসছি অভিভাবকদের নিয়ে, এবং সেখানেও আমরা আরও বড় করে প্রতিবাদে মিলিত হব এবং স্কুল যাতে সঠিকভাবে চলে তার জন্য আমরা 100% প্রচেষ্টা চালিয়ে যাব। দাদা, আপনি কি চৈলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান? আনন্দমার্গ স্কুলের চৈলামের চেয়ারম্যান। নাম? চন্দন দেবনাথ। তো ননী দেবনাথ তো বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান। বিশালগড় আনন্দমার্গ স্কুলের সঙ্গে চৈলাম আনন্দমার্গ স্কুলের কোনো যোগাযোগ নেই। তাহলে কি করে? প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা কমিটি, আলাদা আলাদা ইনচার্জ, আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে। ননীগোপাল দেবনাথের কোনো এখতিয়ারই নেই।